সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার প্রায় 1 মাস ধরে সবাই মিলে ভাইয়ের এখানে উঠেছি। ওই যে নিশির অ্যাক্সিডেন্টের পর জয়া আর নিশি এলো, কদিন পর আমরা বুড়ো বুড়িও এলাম। আরে তুই খা তুই খা, হ্যাঁ আমি উঠছি। আমি বর্ষা থেকে ফোন করতে চাইছি, তোমরা যা বলবে তাই করবো। তোমাদের যা কিছু না আপত্তি আছে আমি সব কিছু ঠিক করে ফেলবো, তাও অ্যাটলিস্ট খাবার উপর রাখতে পারো না প্লিজ। খেয়ে নাও না। জয়ন্তের লাঞ্চ বক্সটা রেখে গেল, তুই একটু মনে করে দিতে পারলি না? বুয়া, এই বুয়া, বুয়া খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, এটাও নিয়ে ওখানে দাও। এই বুয়া শোনো, সামিরের রুমে দেখো তো ঘরে আছে কিনা, বলো যে আমি ডাকছি। যাচ্ছি। ইরফান খেয়েছে? মাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। দেখলে তো, দোষ করবে ওরা, আবার রাগও করবে ওরা। মার আদর যখন ছেলে মেয়েরা বেশি পায় তখন ছেলে মেয়েরা এরকম একটু অভিমানী হয়, একটু 19 থেকে 20 হলে তারা অনেক রাগ করে। এটা আর কিছুই না মা, এটা হচ্ছে আদর পাওয়ার লোভ। প্রিয় মানুষের আদর পাওয়ার লোভ কম বেশি সব মানুষেরই একটু একটু থাকে, এটা দোষের কিছু না। বসো, আর এদিকে আয়, বস এখানে। এই খাবারটা এদিকে দাও, এদিকে দাও, এখানে দাও। মা আমি আরেকটা প্লেট দিই। ও আর এখন নিজের হাতে খাবে না বৌমা, এটাও ছোটবেলার অভ্যেস। আমার উপর রাগ করলে সারাদিন না খেয়েই থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি না খাইয়ে দেবো ততক্ষণ পর্যন্ত খাবে না। আমি তোমাকে ভুল বলেছি বৌমা, এই ছেলে আমার এখনো ছোটই রয়ে গেছে, বড় হয়নি। হ্যাঁ সেটাই, আমি ছোটই থাকতে চাই, তোমরাই শুধু আমাকে এক গাদা দায়িত্ব কাঁধে দিয়ে বড় করতে চাইছো। শুনলে বৌমা, ছেলের কথা শুনলে? আরে দায়িত্ব হলো পুরুষের মেরুদণ্ড, যে পুরুষ দায়িত্ব জ্ঞানহীন সে হলো মেরুদণ্ডহীন প্রাণী। এই নে হা কর, হা কর। বড়ই হলো না। কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন? না মা, চোখের সামনে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটা দেখছি তো সেজন্য। আচ্ছা ওকে পানি পানি দাও, পানি দাও। তুমি খাও। খাচ্ছি, খা। তুমি খাবে আমার হাতে এক লোকমা? খাও, বউ তো মেয়ের মতোই, তাই না মা?
খাও খাও। বউ তো মেয়ের মতোই রে মা। না এনে হাঁকো, এটা তুমি খাবে। খাও আর তোকে খাইয়ে নি। খাও। আচ্ছা আপা আসসালামু আলাইকুম। কি ব্যাপার আপনি? ওই যে আপনি আরেকবার আসতে বলেছিলেন, তাই চলে আসলাম আপা। ও হ্যাঁ, কিন্তু আমার তো জয়ের সাথে কোনো কথা হয়নি। আর বুঝতেই তো পারছেন, একটা মেয়ের নাম্বার তো কথা না বলে দেওয়া যায় না। আমি কথা বলি, আপনার নাম্বার তো আছে, আমি আপনাকে জানাবো। আর আপনার এত ঘন ঘন কষ্ট করে অফিসে আসার দরকার নেই। আপা আপনি বোধহয় আমাকে অন্যরকম কিছু ভেবেছেন। আসলে তাই ভাবার কথা, একটা ছেলে একটা মেয়ের খোঁজে বারবার আসছে, খারাপ কিছু তো ভাবারই কথা। আসলে জয়া ম্যাডামের নাম্বার আমার দরকার নেই, কিন্তু ওনার দোকানটা আমি একবার দেখতে চাই আপা। আমি না বুঝতে পারছি না, আপনি এর আগের বার আসলেন তখন বললেন যে আপনার জয়ের সাথে কথা বলা দরকার, আবার এবার বলছেন যে ওনার দোকানটা আপনার দেখা দরকার। আসলে আপনার ওর কাছে কি দরকার বলুন তো? আসলে আমি জয়া ম্যাডামের মতো একজন মেকানিক হয়ে ভালো কিছু করতে চাই। ও আচ্ছা, না বাহ, কিন্তু জয়ের কিন্তু দিনাজপুরে সানফ্লাওয়ার ইলেকট্রনিক্সটা এখন বন্ধ আছে। উনি এখন কি করছে তাহলে? ও এখন ঢাকায় একটা হসপিটালে জব করে, এটা ওই যে বাংলাদেশ আই হসপিটাল। কোথায় সেটা? উত্তরায়। আমার একটু তাড়া আছে, আমি আজকে আসি। জি ম্যাডাম। বাংলাদেশ আই হসপিটাল উত্তরা। হ্যাঁ হ্যালো। তোমার লেফটে। সরি আর বলো না, বাসের মধ্যে এত ভিড়, ওঠাই যাচ্ছিল না। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, টায়ার্ড হয়ে গেছি আমি। এই জন্য বলেছিলাম যে অফিস থেকে নিয়ে আসি। তুমি হসপিটালকে অফিস বলো নাকি? সেটা বলি না, যেহেতু ওটা তোমার কাজের জায়গা সেজন্য বলছি। কারণ ধরো যে জেলেটা সমুদ্রের গভীর সমুদ্রে কাজ করে, অথবা যে কৃষকটা মাঠে কাজ করে, তার কাছে কিন্তু সেই মাঠটা অফিস, সেই সমুদ্রটা অফিস। সারা পৃথিবীতে সবসময় কাজ চলছে। বাবা, এই কয়েকদিন তোমার সঙ্গে দেখা হয়নি, তোমার তো ভালোই পরিবর্তন হয়েছে। সুন্দর করে গুছিয়ে কথা বলে শিখেছো। সেটাই, এখন গুছিয়ে সবসময় আমি তো কথা বলি, শুধু তুমি কিছু বলো না, চুপচাপ, কখনোই কিছু বলো না। বলবো বলবো, যখন বলার সময় হবে তখন ঠিকই বলবো। তোমাকে খুঁজে নিয়ে এসে তারপর বলবো। এখন অনেক খিদে পেয়েছে, খাওয়ার অর্ডার দিই। যাক, তারপর তোর কাজ কেমন চলছে? চলছে। এর মধ্যে একদিন নাইট ডিউটি করলাম, কিন্তু না থাক। বলো। আমার না কেমন যেন অস্থির অস্থির লাগে। মানে আমি কাজে যাচ্ছি, কাজ করছি, মন দিয়েই কাজ করছি, কিন্তু প্রতি মুহূর্তে আমার কি মনে হয় যেন আমি এটা কি করছি, কেন করছি? আমার তো এই কাজ করার কথা না। আমার তো নিজের মতো করে অনেক বড় কিছু করার কথা। বড় কিছু তুমি অবশ্যই করতে পারবে, যারা, কিন্তু সেটার জন্য একটু সময় দরকার। সে বড় কিছুটা করা পর্যন্ত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তো তোমাকে যেতে হবে। তুমি এখন একটা পরিস্থিতির মধ্যে আছো, সেটা বদলাবে। তাই আশা করি যত দ্রুত সম্ভব বদলাক তত। এনিওয়ে, তোমার খবর বলো, তুমি কেমন আছো? চলছে আছি। আচ্ছা, তুমি তো আর দিনাজপুরে গেলে না, তোমার কি এখানে কিছু করার প্ল্যান আছে নাকি? প্ল্যান আছে একটা, বলবো তোমাকে।
ভাই আপনি এখানে? কি হলো? এবারে কামাল ভাই কয়ে ডাকতেছিস কে? সাহস বেশি বেড়ে গেছে না? গলার মধ্যে এমন পাড়া দিমু বয়েজ আন্ডার বয়েজ হয়ে যাবো, বুঝছস? কাম হয়ে গেছে ভাই। কি কাম হয়েছে? আপনি যারা খুঁজতেছেন তারা পেয়ে গেছি, এই যে তার ঠিকানা। ভাই তুই আমার যতবার খুশি, দরকার হলে দুইবার কামাল ভাই বল বল। আর দরকার নাই। আরে কি খাবি তুই? বিহারি, কাচ্চি, বিরিয়ানি, কি 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 আজকে তোর যা খুশি মন চায় খাবি আর ঘুরে বেড়াবি। টাকা আছে পকেটে? নাই ভাই। টাকা নেই, খারাপ। এই যে 500 টাকা যা নিয়ে যা, আর খুশি মন চায় খাগা, ঠিক আছে? আচ্ছা, আজকে তো আসি ভাই। যা, হ্যাঁ। ওই কালকে নিয়ে রাখিস। এতদিন এই বাড়িতে বউ হয়ে আসছি আপা, কখনো কেউ বলতে পারবে না কারোর সাথে মুখ কালাকালি করেছে। সবার সাথে যদি মিলেমিশে না থাকা যায় তাহলে পরম্পরা কিসের? মিলেমিশে থাকতে পারলেই তো ভালো। আমিও চাই সবার মধ্যে সম্পর্ক বজায় থাক। আমি এখন এখানে নেই, তুমি এখন বড় বউ, ভালো মন্দ তুমিই দেখবে। আর দেখতে পাচ্ছি কোথায় আপা? এতদিন ভাই ভাই একটা সম্পর্ক ছিল, এখন তো সেটাও থাকবে না, বিরোধ হবে। কেন বিরোধ হবে কেন? শুনেছি আপনারা সম্পত্তি বিক্রি করে দিবেন। এখানে যদি অন্য শরীর ঢুকে আমাদেরকে আসা যাওয়া থাকবে, তখন ভাইরা সব বড় ভাইয়ের উপর নাখোশ হবে, তাই না? আমাদের সমস্যার কথা তো সবই তুমি শুনেছ। এরকম বিপদে না পড়লে কেউ কি পৈতৃক সম্পত্তি বিক্রি করতে আসে? আর তাছাড়া উইল অনুযায়ী তো সম্পত্তি বাইরের কারো কাছে বিক্রি করা যাবে না, নিজেদের মধ্যেই থাকবে। তবে যাই বলেন আপা, জমি বিক্রি করার সিদ্ধান্তটা নিয়ে আপনার ঠিক হয়নি। ভাই ভাইয়ের মুখ দেখা দেখার পরটা আপনি বন্ধ করে দিলেন। ছোট বউ, উল্টা পাল্টা বুঝো না তো। তোমার আমার চেয়ে জয়ার বাপ বংশ বুনিয়াদ নিয়ে বেশিই ভাবে। কত যে ভাবে তা তো দেখতেই পাচ্ছি আপা। হ্যাঁ বলো। মানে আমি একজনের খোঁজ করতেছিলাম, আমি ঠিক না, আমার মার খোঁজ, জয়া নামে একটা মেয়ের খোঁজ করতেছিলাম। জয়া নামের মেয়েটা আমার মার একটা বিশাল উপকার করতে, বুঝছেন? আর আমার মা এখন শয্যাশায়ী, তো এখন ধরেন যে উনার তাকে খুব দেখার ইচ্ছা। জয়া নামে কেউ এখানে আছে? আসলে উনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? ডিপার্টমেন্ট কোনটা সেটা তো বলতে পারবো না, তবে উনি দেখতে সুন্দর, রাগি রাগি চেহারা। আসলে উনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন সেটা না বলতে পারলে তো আমাদের খুঁজে বের করা সম্ভব না। ও উনি অবশ্য ওই
মেকানিকের কাজ করতো আর কি, মেকানিক টেকানিক, মানে ওই যে যন্ত্রপাতি আছে না ওইগুলো সারাইতো। ওই নামের আছে, জয়া নামের একজন আছে এখানে। জয়া নামে? হ্যাঁ, উনি কি আছেন? না, উনি তো এখন ডিউটিতে নাই। ডিউটিতে নেই না? থাক থাক, ডিউটিতে না থাকলেও চলবো, মানে উনি এখানে বসেন তো, তাইলেই চলবে। আসি। হ্যাঁ, এক্সকিউজ মি, হ্যাঁ, আপনার নামটা? আমার নাম? আমার নাম কামাল। আসি। তোমার কি আজকেও রাতে ডিউটি? আচ্ছা আপু, এই যে রাতে কাজ করো, তোমার ভয় লাগে না? সত্যি কথা বলতে কি, অনেক ভয় করে, কিন্তু তারপর হসপিটালে তো আরো অনেক মেয়েরা ডিউটি করে, নাইট ডিউটি করে। তারা যখন ফ্রি থাকে বসে বসে গল্প করি, তাদের কথা শুনি, কত মেয়েদের কত গল্প, কত কষ্ট। মানুষের খুব কাছাকাছি না গেলে না, ওদের সঙ্গে না মিশলে বোঝা যায় না যে মানুষ কত ধরনের কষ্টের উপর দিয়ে যায়। তখন মনে হয় কি তাদের থেকে আমরা অনেক ভালো আছি। তা ঠিক। আচ্ছা শোন, তোকে আমি একটা কথা বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে তুই এরকম যখন তখন জিনিসপত্র নিয়ে আসবি না ঠিক করার জন্য, ঠিক আছে? কেউ যদি বলে তাদের বাসা থেকে গিয়ে নিয়ে আসতে, তুই আগে আমাকে জিজ্ঞেস করবি। আমি কারো বাসায় যাই না তো, ওই যে আমি যে বাচ্চাটাকে পড়াই ওর বাসায় সব এগুলো দিয়ে যায়। আর তাছাড়া জানো, সবাই নাকি তোমার অনেক প্রশংসা করে, তোমাকে নাকি অনেকে দেখতেও চায়। কে বলে তোকে এসব কথা? আমি নিজের কানে শুনেছি, আর আমার স্টুডেন্ট মা আছে না, ওনার কাছে সবাই এসে তোমার গল্প করে। আচ্ছা আপু, চল আমরা একটা কাজ করি, ঢাকাতেও সানফ্লাওয়ার একটা ব্রাঞ্চ খুলে ফেলি। যদি আমাদের দোকান থাকে তাহলে আমরা বেশি বেশি অর্ডার পাবো। বলা সহজ, ঢাকা শহরে একটা দোকান দেওয়া অনেক কঠিন। ইচ্ছে তো আমারও আছে। আপু তুমি প্ল্যান করো, তুমি প্ল্যান করলেই হবে, প্লিজ। তাকিয়ে আছো কেন? দেখি তুই আমার কাছে আপনি বলেন যে আপনার টাকা সে যেন ফেরত দেয়। আমি তাকে কালকে আসতে বলেছি, বললো যে সকাল 11টা-12টার দিকে সে আসবে। বাসের ভাইয়ের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করো না। শুনলে না কি বললো? সুমনকে নাকি ত্যায্য করেছে, মুখে বললো আর ত্যায্য হয়ে গেল। এই চাবিটা এখন থেকে আমার কাছেই থাকবে, দরকার হলে বলো। আমাকে বিশ্বাস করা না, তোমার টাকা চুরি করে পালাবো? কি আশ্চর্য, কি সব কথা বলছো? এতগুলো টাকা বাজি ধরে এখানে আমি বিশ্বাস অবিশ্বাসের খেলা খেলতে পারবো না তো। আর তুমি ছাড়া তো বাড়িতে আরো অনেক লোক আছে।